হ্যালো ফ্রেন্ড, অন্নপূর্ণা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি নিরামিষ অমলেট কারি। তো চলো তৈরি করা যাক। কী কী জিনিস লাগবে দেখাচ্ছি আমি। আপনাদের বাদাম, আন্দাজে নুন, চিনি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো। এদিকে রয়েছে কুচনো কাঁচা লঙ্কা, গরম মশলা, রয়েছে ঘি, আদা, সিদ্ধ করা আলু, বড় সাইজের একটা টমেটো কুচানো, আর রয়েছে তেজপাতা, নিয়ে নিয়েছি কিছু পাঁপড়, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গোটা জিরে, ধনেপাতা। এবার রান্নাটা শুরু করছি। কড়াই গরম হয়ে গেলে কড়ার মধ্যে দিলাম সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে যাবে, তেলের মধ্যে দিয়ে দেবো গোটা জিরে 1 চামচ, এবার দিয়ে দেবো গ্রেট করে রাখা আদা, দেবো 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো, আর কুচানো কাঁচা লঙ্কা। যে যেমন ঝাল খাবে সেই অনুযায়ী লঙ্কা দেবেন। দিয়ে দেবো টমেটোটা, টমেটোটা এই মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য নুন, যাতে করে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। দেখুন টমেটোটা নরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম সিদ্ধ করা আলুটা, ভালো করে মাখিয়ে নিয়ে সিদ্ধ করা আলুটা আমি দিয়ে দিলাম। দিয়ে দিলাম বাদাম, যে বাদামটা ছিল পুরোপুরি ভাঙিনি, আধ ভাঙা করে বাদামগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি মিক্সড করে নেবো। তার আগে এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দিয়ে দেবো কিছুটা চিনি। এটা ভালো করে মিক্সড করে নেবো। এখন ভালো করে মিক্সড করে নিয়ে উপর থেকে ছড়িয়ে দিলাম ধনে পাতা। ধনে পাতা দিয়ে আবারও মিক্সড করে নিয়ে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেবো। পুরোটা না, আমি অল্প একটু রেখে দেবো যে একটা আলাদা বাটির মধ্যে, সেটা পরে লাগবে, সেটা আপনার পরে আমি দেখাবো। দেখতেই পাচ্ছেন এই একটা পাত্রে আমি তুলে রেখেছি, আর একটা বাটির মধ্যে অল্প একটুখানি পুরটা রেখে দিয়েছি, এটা পরে লাগবে। এবার নিলাম একটা পাত্রের মধ্যে ঠান্ডা জল। মাকড়টা এপিট এপিট করে ভালো করে ধুয়ে নিয়ে রেখে দিলাম। আমি আরও একটা করে দেখিয়ে দিচ্ছি। এইভাবে এপিট এপিট করে ধুয়ে নেবেন। বেশিক্ষণ জলে ভিজিয়ে রাখবেন না, রাখলে তাহলে নরম হয়ে যাবে, তাতে করে মাকড়টা ভালো হবে না, ছিঁড়ে যেতে পারে। একসাথে সব করবেন না, একটা একটা করে করে পুরোপুরো ভরে দেবেন। এইভাবে পুরটা মাছ মধ্যেখানে দিয়ে এইভাবে আমি যেমনভাবে করছি 4 সাইড দিয়ে এইভাবে ফোল্ড করে দিতে হবে, যাতে করে পুরটা বেরিয়ে না যায়। এটা খুব সহজেই হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এভাবে ফোল্ড করে দিয়ে 4 সাইড দিয়ে একটু হাত দিয়ে হালকা হাতে একটু চেপে দিলে এটা খুলে যাবে না। আর যদি দেখেন খুলে যাচ্ছে, তাহলে সাইডে একটু জল দিয়ে চেপে দিলে দেখবেন আর খুলে যাচ্ছে না। এইভাবে আমি সবগুলো করে নিয়েছি। আপনারা আপনাদের যতগুলো লাগবে সেই মতো আপনি বানিয়ে নেবেন। কড়াইতে আমি একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে পাঁপড়গুলো আমি ভেজে নেব। পাঁপড় ভাজতে বেশিক্ষণ টাইম লাগে না, এটা আপনারা সবাই জানেন। আমি এইভাবে পাঁপড়গুলো এপিট এপিট করে একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন মনে হচ্ছে না অমলেট? কত সুন্দর এসছে কালারটা। এবার চলো একটা মশলা বানিয়ে নিই। বাটির মধ্যে নিয়ে নিলাম আমি জিরে গুঁড়ো, নেব ধনে গুঁড়ো, হলুদ, নিয়ে নেবো লঙ্কা গুঁড়ো,
এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটাকে আমি অল্প একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নেবো। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে। গ্যাসের ফ্লেমটা একটু আস্তে রাখবেন। তারপর যে আলুটা আমি রেখে দিয়েছিলাম বাটির মধ্যে সেটা দেবো। তার আগে দিলাম একটা তেজপাতা। তেজপাতাটা দেওয়ার পরে 1 সেকেন্ড পর দিয়ে দিলাম আলুটা। যে আলুটা আমি রেখে দিয়েছিলাম, আলুর যে পুরটা রেখেছিলাম সেই পুরটা দিয়ে দিলাম এর মধ্যে। পুরটা দিয়ে ভালো করে মিক্সড করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো যে পেস্ট করে রেখেছিলাম মশলাটা যে আমি বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম টমেটোটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছিলাম নুন, পরিমাণ মতো নুন। যে যেমন নুন খাবেন আপনাদের স্বাদ অনুযায়ী নুন দেবেন। এবার নুনটা দিয়ে তারপরে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। টমেটোগুলো কত সুন্দর নরম হয়ে গেছে আর কালারটাও দেখুন কত সুন্দর হয়েছে। তো এবার কষতে কষতে এক পর্যায়ে এসে দেখবেন মশলা থেকে তেল ছাড়ছে। বুঝতেই পারছেন কীরকম তেল ছেড়ে দিয়েছে মশলা দিয়ে। এবার এর সাথে অ্যাড করে দেবো 1 গ্লাস জল। জলটা দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো 3-4 মিনিট মতো। এটা ভালো করে ফুটে উঠলে এর মধ্যে আমি অ্যাড করব 1 চামচ পরিমাণে ঘি। দিয়ে দেবো ধনেপাতা কুচি আর দিয়ে দেবো গরম মশলা। গরম মশলাটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে দিয়ে দিলাম পাঁপড়গুলো। পাঁপড়গুলো দিয়ে বেশিক্ষণ ফোটাবেন না, ফোটালে পাঁপড়গুলো ছিঁড়ে যাবে, নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এবার তার সঙ্গে সঙ্গে নামিয়ে নিতে হবে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। যেমন সুন্দর দেখতে হয়েছে তেমন সুন্দর খেতে। প্লিজ একবার বানিয়ে